জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক শুক্রবার প্রত্যেক জুমার দিন একটা খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে খুতবা দিতেন। কিসের গাছে? খেজুর গাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো গাছকে সৃষ্টি করেছেন, রোপণ করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই গাছের মধ্যে খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে তিনি খুতবা করতেন এবং সেই খেজুর গাছ ধরে কিন্তু তিনি খুতবা দিতেন। সেই খেজুর গাছ ধরে খুতবা দেন। এমন তো অবস্থায় একজন আনসারদের মধ্যে একজন মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি আপনার জন্য একটা মঞ্চ তৈরি করে দিই খুতবা দেওয়ার জন্য, তাহলে কি আপনি সেখানে খুতবা দিবেন? কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি আপনাকে শুক্রবারে খুতবা দেওয়ার জন্য একটা মঞ্চ তৈরি করে দিই, একটা মিম্বার তৈরি করে দিই, সেখানে কি আপনি খুতবা দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, চাইলে তোমরা করতে পারো, চাইলে তোমরা খুতবা দেওয়ার জন্য সে একটা মিম্বার তৈরি করতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলার পর এরপরের জুমায় সমস্ত সাহাবায়ে কেরাম এবং আনসারদের মধ্যে সবাই মিলে সেই মিম্বারটা তৈরি করে ফেলেছেন। এরপরে পরের জুমায় ওই খেজুর গাছে হেলান দেওয়া বাদ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মিম্বারের মধ্যে দাঁড়িয়ে মিম্বারের মধ্যে বসে খুতবা দিতেছেন। মিম্বারের মধ্যে দাঁড়িয়ে মিম্বারের মধ্যে বসে খুতবা দিতেছেন। এমন তো অবস্থায় দেখতে পায় সবাই আশ্চর্য হয়ে গেল, ইয়া আল্লাহ, এই কি অবস্থা! যে খেজুর গাছটা কান্না করতেছে, খেজুর গাছটা কান্না করতেছে। রাসূল যখন খুতবা দেওয়ার জন্য মিম্বারের মধ্যে দাঁড়াইলেন, সাথে সাথে সেই খেজুর গাছ কান্নায় বিভোর। অনেকে বর্ণনা করেন যে সেই গাছটি গর্ভবতী উটের ন্যায় কান্না করতেছে, আবার কেউ কেউ বর্ণনা করেন যে সেই গাছটি শিশু বাচ্চাদের মতো কান্না করতেছে। কেউ বলতেছেন যে সেই গাছটি গর্ভবতী উটের ন্যায় কান্না করতেছে, আবার কেউ কেউ বর্ণনা করেন যে সেই গাছটি ছোট শিশু বাচ্চাদের ন্যায় কান্না করে, ঠিক অমনি ভাবে কান্না করতেছে। তখন এরকম ভাবে এই অবস্থায় দেখলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার থেকে নামিয়ে সেই গাছের কিনারায় গেল। সেই গাছের কিনারায় যাওয়ার পর সেই গাছের মধ্যে হাত দিয়ে দেখতেছেন সেই গাছকে তিনি বর্ণনাকারীরা বর্ণনা করেন যে সেই গাছটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু বাচ্চার মতো বুঝাইতেছে, শিশু বাচ্চার মতো বুঝাইতেছেন সেই গাছকে, খেজুর গাছকে। এরপরে বর্ণনাকারী আবার বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাছকে যখন শিশু বাচ্চার মতো বুঝাইতেছেন, আবার বর্ণনাকারী বর্ণনা করেন যে সেই গাছটি কি জন্য কান্না করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইল যে সেই গাছটি কি জন্য কান্না করতেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের সামনে জানিয়ে দিল যে সেই গাছটি এমনি এমনি কান্না করে নাই, সেই গাছটি এজন্য কান্না করেছিল যে আমি তার কিনারায়, আমি তার কাছে হেলান দিয়ে আমি খুতবা প্রদান করেছিলাম, আমি তার কাছে হেলান দিয়ে খুতবা প্রদান করেছিলাম, এই জন্য সেই গাছটি কান্না করতেছে, শিশু বাচ্চার মতো গর্ভবতী উটের ন্যায় কান্না করতেছে। এখন আমি মিম্বারের মধ্যে চলে আসছি, এই জন্য সেই